আপনার কি মনে হয় কোনো দেশ তার আশেপাশের হাজার হাজার মাইল এলাকার মধ্যে একদম একা থাকতে পারে? এমন এক জায়গা যেখানে সূর্যের প্রথম আলো সবার আগে এসে পড়ে আর বাকি পৃথিবী তখনও ঘুমিয়ে থাকে। আজ আমরা এমন এক দেশের গল্প বলবো যা বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ দেশ হয়েও লুকিয়ে রেখেছে অবিশ্বাস্য সব রহস্য আর বিস্ময়। নিউজিল্যান্ড এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দ্বীপদেশ। দক্ষিণ গোলার্ধের প্রথম দেশ হিসেবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এর পরিবেশ এতটাই আদিম যে দেখলে মনে হবে আপনি টাইম মেশিনে করে হাজার বছর পেছনে চলে এসেছেন। যখন আমাদের এখানে গ্রীষ্মের উষ্ণতা, তখন নিউজিল্যান্ডে চলছে কনকনে শীত। আমাদের বাড়িগুলো উত্তর দিকে মুখ করে থাকে আর ওদের বাড়িগুলো ঠিক উল্টো, দক্ষিণ দিকে। ভাবুন তো কতটা ভিন্নই পৃথিবী। আচ্ছা, নিউজিল্যান্ডের কথা শুনলে আপনার মনে কি ভেসে ওঠে? উঁচু উঁচু পর্বতমালা, কাঁচের মতো স্বচ্ছ হ্রদ, বিশাল সবুজ বনভূমি, নাকি মহিমান্বিত হিমবাহ আর গভীর ফিয়র্ড? কিন্তু এই রূপকথার মতো দেশটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এটি একটি অত্যন্ত উন্নত পুঁজিবাদী দেশও বটে। 2023 সালে তাদের জিডিপি ছিল $253 বিলিয়ন বেশি, আর মাথাপিছু জিডিপি প্রায় $48,500। কিন্তু জানেন কি এই শক্তিশালী অর্থনীতির মেরুদণ্ড কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, কৃষি আর পশুপালন। দেশের মোট আয়তনের প্রায় অর্ধেকই জুড়ে আছে প্রাকৃতিক চারণভূমি আর সুবিশাল খামার। বিস্তীর্ণ সবুজ চারণভূমি, ভেড়ার পাল, গরুর পাল, এমন সব দৃশ্য। আশ্চর্য হবেন না, তাদের মোট রপ্তানির প্রায় 50% আসে এই কৃষি আর পশুপালন পণ্য থেকে। ভেড়ার মাংস আর কাঁচা ভেড়ার পশম রপ্তানিতে তারা বিশ্বের 1 নম্বর। বিশ্বের মোট কাঁচা ভেড়ার পশমের 25% আসে শুধু নিউজিল্যান্ড থেকে। কিন্তু চমক এখানেই শেষ নয়। নিউজিল্যান্ড বিশ্বের বৃহত্তম পূর্ণ ননিযুক্ত গুণ্য দুধ এবং মাখন রপ্তানিকারক। বিশ্বের মোট মাখন রপ্তানির 54.2% এবং পূর্ণ ননিযুক্ত গুণ্য দুধ রপ্তানির 74.8% আসে এই দেশ থেকে। দুধের কারখানা, প্যাকেজিং, স্কিম মিল্ক পাউডার আর পনিরেও তারা বিশ্বের 3য় বৃহত্তম রপ্তানিকারক। আর তাদের দুগ্ধজাত পণ্যের সবচেয়ে বড় বাজার কি? সেটা হলো চীন। ফন্টেরা নামেক তাদের এক বিশাল সংস্থা আছে যারা দেশের মোট রপ্তানির 25% এবং প্রায় 85% দুধ একাই রপ্তানি করে। বিলিয়ন বিলিয়ন ডলারের এই কোম্পানি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী। বিশ্বাস করবেন না, নিউজিল্যান্ড বিশ্বের বৃহত্তম হরিণের শিং রপ্তানিকারক। চীন ও রাশিয়ার পরই তারা বিশ্বের 3য় বৃহত্তম উৎপাদনকারী। আর তাদের হরিণের শিংয়ের গুণগত মান এতই উন্নত যে প্রায় পুরোটাই রপ্তানি হয়ে যায়। আর কিউই ফল, সবুজের ছোট্ট ফলটি বিশ্বে ছড়ি ঘোরানোর পেছনেও আছে নিউজিল্যান্ড। তারা বিশ্বের 2য় বৃহত্তম কিউই ফল রপ্তানিকারক এবং 5ম বৃহত্তম উৎপাদনকারী। জেসপ্রি স্প্ল্যাশ নামের তাদের যে ব্র্যান্ডটি আছে তা একাই বিশ্ববাজারের প্রায় 30% দখল করে রেখেছে। প্রতি বছর 600 মিলিয়ন কিলোগ্রামেরও বেশি কিউই ফল তারা বিশ্বের 50টিরও বেশি দেশে বিক্রি করে। অর্থনীতিতে উৎপাদন খাতের অবদান প্রায় 20%, যেখানে দুগ্ধজাত পণ্য, মাংস, কাঠ, প্রক্রিয়াকরণ, কাগজ আর রাসায়নিক শিল্প প্রধান। কিন্তু এরপরই যে খাতটি আসে তা সত্যি জাদুকরী, তা হলো পর্যটন। এটি তাদের জিডিপির প্রায় 10% যোগান দেয়, আর দুগ্ধ শিল্পের পরেই এটি 2য় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প। নিউজিল্যান্ডের মৎস্য সম্পদও অসাধারণ। তাদের রয়েছে বিশ্বের 9ম বৃহত্তম এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যার আয়তন 4.08 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা তাদের স্থলভূমির চেয়েও 15 গুণ বেশি। এই বিশাল সমুদ্র এলাকা তাদের এত সমৃদ্ধ মৎস্য সম্পদ দেয় যে তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্যজীবী দেশে পরিণত হয়েছে। আর যদি ব্যবসার কথা বলি, তাহলে নিউজিল্যান্ডকে হারানো কঠিন। বিশ্বব্যাংকের ডুইং বিজনেস রিপোর্টে তারা বেশ কয়েকবার 190টি অর্থনীতির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সবচেয়ে মজার তথ্য হলো নিউজিল্যান্ড আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিমে অবস্থিত। এর মানে কি জানেন? যখন বিশ্বের অন্যান্য অঞ্চল গভীর ঘুমে আচ্ছন্ন, তখন নিউজিল্যান্ডে একটি নতুন দিন শুরু হয়ে যায়। আর তাদের প্রাকৃতিক পরিবেশ আর জলবায়ু এতটাই চমৎকার যে প্রতি 10 জনের মধ্যে 1 জন উড়োজাহাজ চালানোর লাইসেন্স ধারণ করে, যা বিশ্বজুড়ে খুবই বিরল। চরম খেলাধুলা আর অ্যাডভেঞ্চার ট্রাভেলে নিউজিল্যান্ড বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু জানেন কি তাদের জাতীয় পাখি কিউই উড়তে পারে না? এটি নিউজিল্যান্ডের এক অনন্য প্রজাতি। আর তাদের সামাজিক কল্যাণ ব্যবস্থা, সে তো আরও বিস্ময়কর। সরকারি হাসপাতালগুলোতে জরুরি আর প্রয়োজনীয় চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে। 6 বছরের কম বয়সী শিশুদের সমস্ত খরচ সরকার বহন করে। শিক্ষাক্ষেত্রেও তারা অসাধারণ। প্রাথমিক আর মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে।
আর জন্মহার বাড়ানোর জন্য তারা যে কি করে শুনলে অবাক হবেন। প্রতিটি শিশুর জন্মের পর সরকার সাপ্তাহিক পরিচর্যা ভাতা দেয় যতক্ষণ না শিশুটির বয়স 18 বছর হয়। মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রেও তারা অসাধারণ। সর্বোচ্চ 26 সপ্তাহের বেতনসহ ছুটি, যেখানে সাপ্তাহিক ভাতা প্রায় ৭৫,৮৪৭.৭ নিউজিল্যান্ড ডলার। শুধু তাই নয়, নবজাত পরিবারগুলোকে তারা একটা এককালীন জন্ম পুরস্কারও দেয়। প্রথম সন্তানের জন্য $৪,০০০, দ্বিতীয় সন্তানের জন্য $৪,৫০০ আর তৃতীয় বা তার বেশি সন্তানের জন্য $৫,০০০ নিউজিল্যান্ড ডলার। আর নিউজিল্যান্ডের কর্মজীবীরা বছরে ১৪০ দিনের বেশি ছুটি উপভোগ করে। নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের এক সার্বভৌম দ্বীপ দেশ। তাসমান সাগর পেরিয়ে অস্ট্রেলিয়ার সাথে এর দূরত্ব প্রায় ১৬০০ কিলোমিটার, আর দক্ষিণে অ্যান্টার্কটিকার সাথে ২৫০০ কিলোমিটার। এর দুটি প্রধান দ্বীপ আছে, দক্ষিণ দ্বীপ আর উত্তর দ্বীপ। আর স্টুয়ার্ট দ্বীপ সহ আরও কিছু ছোট ছোট দ্বীপ নিয়ে এর মোট আয়তন প্রায় ২,৭০,০০০ বর্গ কিলোমিটার, যা সাংহাই শহরের প্রায় ৪২ গুণ। আশ্চর্যজনকভাবে দেশের ১/৩ এলাকা সংরক্ষিত জাতীয় উদ্যান, আর এখানে প্রবেশের জন্য কোনো ফি লাগে না। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত নিউজিল্যান্ডের জনসংখ্যা মাত্র 5.3 মিলিয়ন, যা সাংহাইয়ের মোট জনসংখ্যার ১/৪ কম। এটি একটি আদর্শ বিশাল ভূমি ও স্বল্প জনসংখ্যার দেশ। জনসংখ্যার ৬৯% ইউরোপীয় অভিবাসীদের বংশধর, ১৬% মাওরি, আর বাকিরা এশিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের বংশধর। সরকারি ভাষা ইংরেজি আর মাওরি, আর প্রায় অর্ধেক নিউজিল্যান্ডবাসী খ্রিস্টান ধর্মাবলম্বী। নিউজিল্যান্ড একটি সংসদীয় সাংবিধানিক রাজত্ব দেশ। রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটিশ রাজা, যিনি মূলত প্রতীকী দায়িত্ব পালন করেন। গভর্নর জেনারেল রাজার প্রতিনিধিত্ব করেন, আর প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। কিন্তু এবার আমরা যাব প্রকৃতির এক অন্যরকম বিস্ময়ের কাছে, মিলফার্ড ফিয়র্ড। এটি বিশ্বের ৮ম আশ্চর্যের প্রতীক এবং নিউজিল্যান্ডের সবচেয়ে সুন্দর ফিয়র্ডগুলির মধ্যে একটি। দীর্ঘকাল ধরে জলের ক্ষয়কার্যের ফলে নদী ২২ কিলোমিটার অভ্যন্তরের দিকে প্রসারিত হয়ে আজকের এই দর্শনীয় ফিয়র্ড ল্যান্ডস্কেপ তৈরি করেছে। মিলফার্ড ফিয়র্ড তার অসংখ্য জলপ্রপাতের জন্য বিখ্যাত। প্রায় সমস্ত পাহাড়ে ছোট বড় জলপ্রপাত দেখা যায়। এগুলি খাড়া পাহাড় থেকে নিচে প্রবাহিত হয়ে এক মনোমুগ্ধকর চিত্র তৈরি করে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল সাদারল্যান্ড জলপ্রপাত, যার উচ্চতা ৫৮০ মিটার। ফ্রান্স জোসেফ গ্লেসিয়ার এবং ফক্স গ্লেসিয়ার নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের আরও দুটি আকর্ষণ। পর্যটকরা এখানে হিমবাহ ট্রেকিং বা হেলিকপ্টার ট্যুরের মতো অ্যাডভেঞ্চারে অংশ নিতে পারে এবং প্রকৃতির এই অকল্পনীয় মহিমা কাছ থেকে অনুভব করতে পারে। আর যারা লর্ড অব দ্য রিংস বা দ্য হবিট চলচ্চিত্রের ভক্ত, তাদের জন্য রয়েছে এক জাদুর জগৎ। মাতামাতা শহরে অবস্থিত হবিট হাউস। পর্যটকরা এখানে চলচ্চিত্রের ক্লাসিক দৃশ্যগুলো পুনরায় দেখতে পারে এবং মধ্য পৃথিবীর জাদুকরী আকর্ষণ অনুভব করতে পারে। সবশেষে হাইকিং প্রেমীদের জন্য স্বর্গ হল কুক মাউন্টেন ন্যাশনাল পার্ক। কুক মাউন্টেন ন্যাশনাল পার্কের বিশাল প্রাকৃতিক দৃশ্য। এখানে অসংখ্য দর্শনীয় হাইকিং রুট এবং উচ্চ পর্বত ল্যান্ডস্কেপ রয়েছে। পর্যটকরা এখানে নিজেদের চ্যালেঞ্জ করতে পারে এবং প্রকৃতির উদার আশীর্বাদ উপভোগ করতে পারে। উপরে উল্লিখিত জনপ্রিয় আকর্ষণগুলি ছাড়াও নিউজিল্যান্ডে আরও অনেক বিখ্যাত শহর রয়েছে, যা আপনার ভ্রমণ তালিকার শীর্ষে থাকতে পারে। প্রথমেই আসে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড। উত্তর দ্বীপে অবস্থিত এই শহরের জনসংখ্যা প্রায় ১.৫ মিলিয়ন। একে পালতোলা জাহাজের শহর হিসেবেও ডাকা হয়। এখানে উন্নত আর্থিক, বাণিজ্যিক, শিল্প ও পর্যটন শিল্প রয়েছে। এর সুন্দর সমুদ্র সৈকত আর দ্বীপগুলো অসংখ্য পর্যটকদের আকর্ষণ করে। উত্তর দ্বীপ অন্বেষণের জন্য এটি এক দারুণ সূচনা বিন্দু। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য কুইন্সটাউন হল অ্যাডভেঞ্চারের রাজধানী। এখানকার উত্তেজনাপূর্ণ আউটডোর কার্যক্রম, দর্শনীয় পর্বত দৃশ্য ও মনোমুগ্ধকর হ্রদ এটিকে বিখ্যাত করেছে। স্কিইং, রাফটিং, বাঞ্জি জাম্পিংয়ের মতো চরম খেলাধুলার জন্য এটি এক দারুণ জায়গা। একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য আর সুস্বাদু খাবার উপভোগের জন্য এটি আদর্শ। এরপর আসে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। ওয়েলিংটনের আধুনিক শহর, সমুদ্রের পাশে বিল্ডিং। এর জনসংখ্যা প্রায় ৪,৫০,০০০, যা নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের দক্ষিণতম প্রান্তে কুক স্ট্রেট বরাবর অবস্থিত। মজার বিষয় হল এটি পৃথিবীর দক্ষিণতম রাজধানী, যা দক্ষিণ অক্ষাংশে ৪১ ডিগ্রিতে অবস্থিত। ওয়েলিংটনকে বাতাসের শহরও বলা হয়।
এখানে সারা বছর প্রবল বাতাস বয় আর বাতাসের গতি অনেক বেশি। শুধু তাই নয়, ওয়েলিংটন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ফিল্ম স্পেশাল এফেক্ট প্রোডাকশন সেন্টারও বটে। দ্য লর্ড অফ দ্য রিংস ট্রিলজির প্রধান ভিজুয়াল এফেক্ট এবং পোস্ট প্রোডাকশন কিন্তু এই ওয়েলিংটনেই সম্পন্ন হয়েছিল। দক্ষিণ দ্বীপের আরেকটি গুরুত্বপূর্ণ শহর হল ক্রাইস্টচার্চ। ক্রাইস্টচার্চের সুন্দর বাগান, ঐতিহাসিক ভবন আর সমৃদ্ধ সাংস্কৃতিক কার্যক্রমের জন্য পরিচিত। যদিও এটি একসময় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ক্রাইস্টচার্চ দ্রুত পুনরুদ্ধার করেছে এবং নতুন প্রাণবন্ততা নিয়ে জেগে উঠেছে। নিউজিল্যান্ড, এই মোহনীয় দেশটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গভীরে একাকী অবস্থিত, দূরবর্তী ও নিঃসঙ্গ, কিন্তু একই সাথে এটি অত্যন্ত সুন্দর আর রহস্যময়, যা অসংখ্য মানুষের আকাঙ্ক্ষিত স্থান। আপনার যদি সুযোগ হয়, আপনি কি এই দেশটি দেখতে যেতে চান? অথবা আপনি নিউজিল্যান্ডের কোন কোন স্থানে গিয়েছেন? মন্তব্য বিভাগে ভাগ করে নিতে স্বাগত জানাই। যদি আমাদের বিষয়বস্তু আপনার পছন্দ হয়, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।